গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তো হচ্ছে চড়ক পুজো, আর আমি দেখো সকাল সকাল বাজারের ব্যাগ নিয়ে বসেছি। বাজারগুলো কাল রাতেই এসেছিল, কিন্তু আর বের করা হয়নি, ঘুমিয়ে গেছিলাম বলে। তো এখন বের করছি। আজকে যেহেতু চড়ক পুজো, তাই আমাদের ওখানে তো আজকে পাঁচন হবে। তা আমি বাইরে থেকে যতটুকু সবজি জোগাড় করতে পারি সেটা দিয়ে করার চেষ্টা করি। তো কালকেও কর্তামশাই বাজার করে এনে দিয়েছে রাতের বেলা গিয়ে। তো ভাবছি অল্প কিছু যেটুকু পেয়েছে, সব কিছু তো আমাদের এখানে পাওয়া সম্ভব না, তবে যেটুকু জোগাড় করতে পারি ওইটুকু দিয়ে করার চেষ্টা করি। কারণ এই যে থোড় তো এখানে পাওয়া একদমই অসম্ভব। হয়তো কোনো এক সময় পাওয়া যায়, কিন্তু দরকারের সময় পাওয়া যায় না। বাবা কত বরবটি এনেছে রে তোর বাবা, বাবু। এই যে এখন সবজিগুলো সব বের করে এবার কাটাকুটি করব, তারপরে রান্নার জোগাড় করব। তেমন কিছু আনেনি। এই পটল এনেছে, বরবটি, কাঁচা কলা, কুমড়ো, বেগুন, শসা, মিষ্টি আলু, সজনে ডাঁটা, পটল, এঁচড় এসবই এনেছে। তো এগুলো এখন সব কাটাকুটি করে আস্তে ধীরে রান্নাটা বসাই। জানি না কেমন হবে, আগেরবারও করেছিলাম, এবারও দেখা যাক। কেটে কুটে সব জোগাড় করি আগে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এখানে মটর আর কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা এখন আমি সেদ্ধটা বসিয়ে দিই, তারপরে সবজিগুলো কাটবো আর কি। এটা সেদ্ধ হতে তো সময় লাগবে। সেদ্ধ বলতে প্রেসার কুকারে 3টে সিটি দিলেই হয়ে যাবে। কি আছে? ছেলে সকালবেলা উঠে টিভি দেখতে হবে ওকে। এটা সেদ্ধ বসিয়ে দিই, আর একদিকে একটু চা করে নিই, সকালে একটু চা খেয়ে নিই। রান্না বসিয়ে দিলাম, আর এই যে দেখো হাঁড়িতে আগে কিছু সবজি কেটে আমি দিয়ে দিয়েছি, যেগুলো সেদ্ধ হতে লেট হবে। ওগুলো দেওয়া হয়ে গেছে, এবার বাকি এগুলো আমি দিয়ে দেবো। আমরা এরকম সেদ্ধ করেই করি, অনেকে একদম ডাইরেক্ট ফোড়ন দিয়ে তেলে ভেজে নেয়, তো আমি প্রথমে সেদ্ধ করেই করব। আর এখানে হচ্ছে বেগুনটা পরে দেবো, যেহেতু বেগুনটা সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না। আর এই যে দেখো কাবলি ছোলা, এগুলো সেদ্ধ করাই আছে, তাই ওগুলো পরে দেবো। তো এটা বসিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো, এটা সেদ্ধ হতে থাক, আর আমি বাকি মশলাগুলো এখন রেডি করব। পাঁচন রান্না হয়ে যাচ্ছে, দেখো ফুটে গেছে, সব সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই যে গরমের জন্য দেখা যাচ্ছে না, এই যে দেখো। আর এখানে আমি নারকেলটা ভাজছি, বাদামটা ভাজা হয়ে গেছে, বাদামটা একটু বেশি ভাজা হয়ে গেছে। এই যে নারকেল ভাজা হচ্ছে এখন। আর হচ্ছে এই যে দেখো পাঁচনের মশলাটাও রেডি করে রেখেছি। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, ভাজা জিরের গুঁড়ো সেটাও রেডি করে রেখেছি। তো এটা ফোড়ন দেবো এবার, প্রায় অনেকটা হয়ে গেছে। বাকি দেখো ছোলাগুলো সব দিয়ে দিয়েছি। দেখো পাঁচনে ফোড়ন দিয়ে দিয়েছি, প্রায় রেডি হয়ে গেছে। জানি না খেতে কেমন হয়েছে, খেলে বোঝা যাবে কেমন হয়েছে। ডাঁটাগুলো সব ভেঙে টেঙে গেছে।
হাঁড়ি থেকে কড়াইয়ে ট্রান্সফার করে নিয়েছি, কড়াইয়ে নিয়ে নিলাম। তো ভাজা জিরের গুঁড়োটা এবার দিয়ে দেবো। একদিকে আবার ভাতও বসিয়ে দিয়েছি। বেশিরভাগ সবজি একদম সেদ্ধ হয়ে গলে গেছে, ডাঁটাগুলো তো কোনো খবরই নেই, দেখতেই পাচ্ছ একটা ডাঁটাও পাওয়া যাবে না, এমন অবস্থা। তো যাই হোক, আমার পাচনটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ পাচন হয়ে গেছে। এই যে দেখো পাচন আমার রেডি। কারা কারা বানিয়েছো কমেন্ট করে বলবে, আর কেমন হয়েছে দেখতে সেটাও বলবে কিন্তু। আর এখানে হচ্ছে ভাত। তো পাচন তো রেডি হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। তো কে কারা কারা পাচন রান্না করছো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। কে কে খাবে চলে এসো, আমাদের গুজরাটে খাবে। তো আমি যতটুকু সব কিছু জোগাড় করতে পেরেছি সেটুকু দিয়ে চেষ্টা করেছি করার। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।